আসসালামু আলাইকুম, ওয়েলকাম অ্যাগেইন। আজকে একটু এক্সাইটেড বেশি মনে হচ্ছে, কারণ আজকে প্রথম দেশের বাইরে এসে বাইক চালাবো। এটা ইন্টারন্যাশনাল ট্যুর বলা চলে, তাই একটু খুব বেশি এক্সাইটেড মনে হচ্ছে, তাই না হৃদয় ভাই? হ্যাঁ, অনেক অনেক বেশি, অনেক বেশি এক্সাইটেড। তবে আসলে বাইক রেন্টের, গতকালই আমরা বাইক শপে গিয়ে বাইকের বিষয়ে আলাপ করে আসছি, বুকিং দিয়ে আসছি। তবে একটা বিষয় খারাপ লাগছে, সেটি হচ্ছে ওরা পাসপোর্ট জমা নেয়, আপনার মূল পাসপোর্টটা জমা নেবে। আর এই শিলং এসে কোথা থেকে বাইক ভাড়া করতে হবে, আমি আপনাকে নিয়ে যাব এখন সেই দোকানে, আপনাদেরকে দোকান দেখাবো, আর কী কী ডকুমেন্টস লাগে সেটাও বলবো। আর দ্বিতীয় হচ্ছে আপনার ওই দোকানের যে নাম্বার আছে, সেলফোন নাম্বার, সেটাও আমি দিয়ে দেবো আপনাদেরকে। আর আমরা একটা রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350cc নিয়েছি 1100 রুপি দিয়ে। চলুন তাহলে যাই ওইদিকে আমরা, কারণ অলরেডি বাইক শপ থেকে আমাদের ফোন দিয়েছিল। তো এখন আমরা বের হবো, যে হোটেল থেকে বের হচ্ছি আমরা। ওই যে আপনারা দেখছেন শিলং, আই লাভ শিলং। তো এটা হচ্ছে সেন্টার পয়েন্ট, শিলংয়ের সেন্টার পয়েন্ট। তো এই সেন্টার পয়েন্ট থেকে এই যে বামে যে রাস্তাটা গেছে, ওই রাস্তায় যেতে হবে কিটিং রোড। আমরা যাব কিটিং রোড, ওখানে একটা বাইক শপ আছে, AR বাইক শপ। আগে যেটার নাম ছিল AS বাইক শপ। এই যে আপনারা যে ভিডিওতে দেখছেন, এই রাস্তায় যেতে হবে। এই রাস্তা দিয়ে সামান্য একটু হেঁটে গেলেই হচ্ছে সেই বাইক শপ। আর এখানে এসে গুগল ম্যাপে সার্চ দিলে ওদের শপটা দেখায়। এটাই হচ্ছে সেই কিটিং রোড। আর আমাদের হোটেল ছিল থানা রোড, মসজিদের পাশেই, বোলবার্ড হোটেল। তো ওখান থেকে 5 মিনিট লাগে হেঁটে আসতে। এই যে এটাই হচ্ছে সেই শপ। गुड मॉर्निंग। क्या वो बुकिंग करके गया था क्या? बुकिंग कर गया था। আপনি কি করেন, ফর্মালিটিস করেন দেখি। তো এটা হচ্ছে সেই বাইক শপ, এখানে আমরা বুকিং দিয়ে গেছিলাম। তো সবার আগে বাইক রেন্টিংয়ের যে নিয়মটা আছে, বাইকটা চেক করবেন এবং ভিডিও করে রাখবেন, সেটাই আমরা এখন করবো। আর প্রথমে বাইকটা চেক করব, তারপর হচ্ছে আপনার একটু ট্রায়াল দেব তারপরে। তো এখন আমরা ভিডিও করব, বাইকের কি প্রবলেম আছে সব দেখব। পেট্রোল কত? 5 কি 5 লিটার আছে? 5 পয়েন্ট দেখা এখানে ঠিকানা যাবেন। কত আমার পেট্রোল দেওয়া থাকে, পেট্রোলের দাম দিতে হবে পরে আমাদের। এই যে স্টার্ট দেন, তারপর ইন্ডিকেটর সব চালান। জ্বালান, ইন্ডিকেটর সব জ্বালান, ইন্ডিকেটর জ্বালান। এই পাশে পিছনে দেখি, বাম পাশেটা দেন, বাম পাশেটা দেন, বাম পাশেটা দেন এখন। হ্যাঁ দেখি এখন ওই পাশেটা দেন, এই পাশের সামনেটা জ্বলবে নেই তখন। হ্যাঁ জ্বলছে। ব্যাকলাইট কি জ্বলে? পাড়া দেন তো, ব্রেকে পাড়া দেন। হ্যান্ড ব্রেকে পাড়া দেন, হ্যান্ড ব্রেক। সো ভিউয়ার্স, আমরা বাইকটা খুবই ভালোভাবে চেক করলাম এবং সেই সাথে ভিডিও করে রাখলাম, কারণ কোনোভাবে যদি বাইক ড্যামেজ হয় আপনার সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। আর ভিউয়ার্স, শিলং বাইক ভাড়া করলে, রেন্টে নিলে আপনাকে অগ্রিম কোনো টাকা দিতে হবে না, শুধুমাত্র ভাড়ার টাকাটা পুরোপুরি পরিশোধ করতে হবে এবং পাসপোর্ট জমা রাখতে হবে। আর একটা কথা হচ্ছে, আপনার পেট্রোল যে পরিমাণ ভরা থাকবে বাইকে, সেই পরিমাণ পেট্রোল আবার ফেরত দিতে হবে। আর ভিউয়ার্স, আমি আবারও বলছি, শিলং পুলিশ বাজার যে সেন্টার পয়েন্ট আছে, সেখান থেকে বামে একটা রাস্তা আছে কিটিং রোড, আর কিটিং রোডে হচ্ছে AS বাইক শপ, যেটা আগে ছিল AR বাইক শপ। সেখান থেকে আপনারা বাইক রেন্টে নিতে পারবেন।
ভিউয়ার্স, আশা করছি শিলংয়ে বাইক ভাড়া করতে হলে আপনাদের আর কোনো ঝামেলায় পড়তে হবে না। আশা করছি আমার ভিডিওটি দেখে আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে গেছেন। তারপরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিউয়ার্স, আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুকে দেখেন তাহলে আমার পেজটি ফলো করবেন, এবং যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো রনি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।